গলিটার ভিউ পয়েন্ট ঘুরে নেক্সট আমরা চলে গেছিলাম পশুপতি মার্কেটে। আর এই পশুপতি মার্কেট যেহেতু নেপালের মধ্যে পড়ে, তাই এখানে ঢোকার জন্য একটা ফর্ম ফিল আপ করে আমাদের সবাইকে আইডি কার্ডও জমা দিতে হয়েছিল। তারপরে এই নেপাল বর্ডারের কাছ থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম পশুপতি মার্কেটে যাওয়ার জন্য। আর ওই জায়গাটায় পৌঁছাতে গাড়ি করে আমাদের মোটামুটি 10 মিনিট মতো টাইম লেগেছিল। তারপর ওখানে পৌঁছেই প্রথমে মার্কেটে না ঘুরে আমরা চলে গেছিলাম পশুপতি টেম্পেলে। বেশ অনেকগুলো সিঁড়ি কষ্ট করে উঠে ফাইনালি দেখতে পেয়েছিলাম মন্দিরটা। আর এখানে এসে দেখি মন্দিরটা একদমই পুরো খালি, কেউই ছিল না এখানে। তাই তাড়াতাড়ি মন্দিরে ঠাকুর দর্শন করে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমার মার্কেট এক্সপ্লোর করতে। আর এই মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি টুপির সাথে এখানে বিড়াল ছানাও বিক্রি হচ্ছে। তারপর পরে জানলাম ও বসে বসে এখানে দোকান পাহারা দিচ্ছিল। যাই হোক, পশুপতি মার্কেট ঘুরে যা বুঝলাম আমাদের এখানে যা পাওয়া যায় ওখানেও তাই পাওয়া যাচ্ছিল। তাই ওখান থেকে সেরকম কিছু কিনিনি, শুধু কয়েকটা ছাতা দেখে পছন্দ হয়েছিল তাই কয়েকটা ছাতাই কিনেছিলাম। তারপর সব কেনাকাটা করে ওখান থেকে আবার গাড়ি করে চলে এসেছিলাম আমরা নেপাল বর্ডারে।